আমাকে যেই মানুষটা কোনো স্বার্থ ছাড়াই অনেক বেশি ভালোবাসতো, সেই মানুষটাকে আমি সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি। আর কখনোই তাকে আর ফিরে পাওয়া হবে না। খুব করে চাইলেও তাকে আর কখনোই দেখতে পারবো না। এটাই বুঝি আমাদের নিয়তি, এটাই ভবিতব্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন, কিন্তু আমরা একদমই ভালো নেই। আজকে প্রায় 10 দিন হয়ে গেছে আমার পেজে কোনো ভিডিও দিতেছি না, কোনো কাজ করতেছি না। সত্যি বলতে তেমন ইচ্ছেও করতেছিল না, তবে সব খারাপ লাগা, মন্দ লাগা, দুঃখ, কষ্ট সবকিছুকে উপেক্ষা করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়। আমিও তার ব্যতিক্রম নই। খাইতে হবে তাই খাচ্ছি, আর চলতে হবে তাই চলতেছি। জীবনটা এখন আমার একদমই এমন হয়ে গেছে। এই ভিডিওগুলো 10 দিন আগের, মানে শুক্রবারের রাতের। সেদিন হঠাৎ করে আয়ান অনেক বেশি অসুস্থ হয়ে যায়, আর আমার অনেক বেশি ভয় লাগতেছিল। সেই জন্য মাকে কল দিয়ে বলেছিলাম আসতে। আর আমার মা যখন বাড়িতে আসে তখন আয়ান অনেকটাই সুস্থ হয়ে যায়, তারপর ঘুমিয়ে থাকে। আর সেই ফাঁকে আমার মা ঘরে ধান ছিল, সেই ধানগুলো সেদ্ধ দিয়ে নিচ্ছিল, কারণ ঘরে চাল ছিল না। তবে খুব বেশি ধান সেদ্ধ করা হয়নি, এখানে মোট 1 মণ ধান সেদ্ধ করা হয়েছে। আরো 2-3 দিন লাগবে আমাদের বাড়িতে ধান আসতে, আর তখনই আমরা সেই ধানগুলো সেদ্ধ দিব। আসলে মা তো কিছু বলতে না বলতেই দৌড়ে চলে আসছে রাত 10টা বাজে। তারপর এসে আয়নকে ঘুম পাড়ায় আর সাথে সাথে ধান সেদ্ধ দিয়ে নেয়। আর সকালবেলা বাবার জন্য নাস্তা রান্না করে মাকে পাঠিয়ে দিলাম। এখানে আয়ান তো তার নানুকে বারবার টাটা করতেছিল, বিদায় দিচ্ছিল আর কি। আর আয়নের নানু যেহেতু চলে যাচ্ছে, সেজন্য আয়নের মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। শনিবার সারাদিনটাই কেন জানি আমার মায়ের অনেক বেশি মন খারাপ ছিল। সেই জন্য সে কটিয়াদির গিয়েও আবারও বাড়িতে ফিরে আসছিল। হঠাৎ করেই শনিবার সন্ধ্যাবেলা একটা কল আসে আমার কাছে, আর সেই কলটা আসার পর মনে হচ্ছিল যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আসলে এমন কিছু হবে আমরা তো ভাবতেও পারিনি। যে মানুষটা ছোটবেলা থেকে এত আদর, যত্ন আর ভালোবাসা দিয়ে আমাদের বড় করে তুলেছে, সেদিনকে সেই মানুষটা আমাদের সারা জীবনের জন্য ছেড়ে চলে গেছে। মানে আমি আমার নানার কথা বলছি। আমার বাবা মার পরে কেউ যদি একদম নিঃস্বার্থ ভাবে আমাদের ভালোবেসে থাকে, সে হচ্ছে আমার নানা। আর সেই মানুষটাকে আজ 10 দিন হলো আমরা হারিয়ে ফেলেছি। আমার নানা মারা যাওয়ার 2 দিন আগেও আমার কাছে কল দিয়েছিল, যাতে করে আমি আমার দাদিকে নিয়ে নানু বাড়িতে যাই। আমি তখন সাথে সাথেই নানার মুখে মুখে বারণ করে দিয়েছিলাম যে যেতে পারবো না, কারণ আয়ান অনেক অসুস্থ। সারা জীবন আমার এই আফসোসটা থেকে যাবে, কেননা নানা বলার পরেও আমি নানাকে দেখতে যাইনি। আর কখনোই কেউ কল দিয়ে বলবে না 2 দিন এসে থেকে যা। বাড়িতে এসে ঘন্টার পর ঘন্টা কেউ বসে থাকবে না, চল যায় আমার বাড়িতে বেড়াতে যাবি। এই কথা বলার মানুষটাকে আমি সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি। আমার নানার মনে একটাই কষ্ট, সে তার নাতনির সুখ দেখে যেতে পারলো না। হয়তো একদিন আল্লাহ আমাকে সব কিছু দিবে, কিন্তু আফসোস সেটা আমার নানা দেখতে পারলো না। এই তো দেখেন আয়ান তার নানা ভাইয়ের সাথে, মানে আমার বাবার সাথে ফুটবল খেলতেছে। আমার নানাও ছোটবেলায় এভাবেই আমাদের সাথে খেলাধুলা করতো, আমাদের 4 বোনকে অনেক বেশি ভালোবাসতো। আজকে থেকে সেই মানুষটা আর নেই আর চলে গেছে আমাদের ছেড়ে অনেক দূরে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর আমার নানার জন্য আপনারা সবাই অনেক বেশি দোয়া করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।